এটি আমার বানানো একটি টিএলএম। এটা একটা ক্যারাম বোর্ড। এটা আমি ক্যারাম বোর্ড বানিয়েছি। দেখো নাম্বার দিয়েছি সব। রেড স্ট্রাইকে 20 দিয়েছি, রেডে 10 দিয়েছি। এইভাবে খেলতে লাগবে, বাচ্চারা তো পারবে না, তাই এভাবে খেলবে। তো যেটা ঢুকবে ওই গুটিটা আমরা উঠাবো, উঠিয়ে এখানে প্লাসের সাইডে প্লাস দুটা নাম্বার, যে দুটা ঢুকাবে ওই দুটাকে এখানে বসাবো। বসে ওই স্টিক্সের হেল্প নিয়ে এগুলো কাউন্টিং করবে। এই দেখো টিক্স, এই স্টিক্স গুনা দিয়ে ওরা প্লাস মাইনাস করবে। ভালো করে দেখে নাও। এই দেখো এই দুটোকে ওরা প্লাস মাইনাস, এই দেখো যেখানে আনসার বেরোবে এখানে জাম্বল নাম্বারে লেখা আছে, ওইগুলা দেখবে। তো এইরকম দুটি নাম্বার, যারা মাইনাসের সাইডে আছে ওরা মাইনাসও করবে এইরকম দুটি নাম্বার দিয়ে। যারা পারবে না তারা স্টিক্স গুনার হেল্প নেবে। তো একটা থেকে একটা মাইনাসও করবে। তো যে প্লাসের সাইডে আছে প্লাস করবে, যে মাইনাসের সাইডে আছে মাইনাস করবে। তো এখানে আনসার যেটা বেরোবে, এই দেখো নাম্বারগুলো লেখা আছে এখানে জাম্বলিংয়ে। তো ওই নাম্বারগুলো থেকে আনসার খুঁজে বের করবে। তো যারা পারবে ওদেরকে আমরা স্টার মার্কস দেব, 1টি স্টার, 2টি স্টার, 3টি স্টার। থার্ড নাম্বারটাকে আমরা গোল্ডেন কালার দিয়েছি, তো গোল্ডেন। তো গোল্ডেন যে হাইয়েস্ট পাবে গোল্ডেন স্টার পাবে। এইভাবে ওরা জাম্বলিংয়ের মধ্যে ক্যারাম খেলবে, প্লাস ওরা প্লাস মাইনাসও করবে। এটি দেখো হরমনপ্রীত বানিয়েছি, এটা আকৃতি। তো এই আকৃতির সাথে আমরা ক্যারাম বোর্ডে থাকা আকৃতিগুলোকে মেলাবো। যেমন ক্যারামের গুটিগুলো সরিয়ে দেখাই। ক্যারামের গুটিগুলো আমি আগে সরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এখানে ক্যারামের গুটিগুলো সরিয়ে নিলে দেখা যাবে আমাদের ক্যারাম বোর্ডের মধ্যে কিছু আকৃতি আছে। ওই আকৃতিগুলো এমনিতে খেলার সময় কেউ ফলো করবে না, ভাববে একটা ক্যারাম বোর্ড সাজিয়েছি, কিন্তু এটাকে সরালে তারপরে দেখা যায় দেখো আকৃতিগুলো। প্রথম এই যে এটা স্কয়ার মানে বর্গ, বাংলাতে আমরা বর্গ বলি। আর আয়তের কালার লাল, আর ওই আয়তের আকৃতিগুলোও দেখো লাল। আর ব্লু কালারের দেখো আমাদের বর্গ। তোরা কালার ম্যাচিং করলেও একটা আকৃতির ধারণা পেয়ে যাবে যে কালারগুলো ম্যাচিং করেছে। এটা রাউন্ড, দেখো এটা রাউন্ডকে কি বলে, বৃত্ত। এই যেগুলো গোল আকাশি কালারের যেগুলো হলো বর্গ, বা পুরো বোর্ডটাও একটা বর্গ, এরকম বুঝাতে পারি।